আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার এসে পড়ছি দলবল নিয়ে বড়ই পাড়তে। তো দেখেন গাছে কী রকমের বড়ই। তো এখন জুতা দিয়ে ঢেলে ঢেলে বড়ই পাড়তাছি। আমি, জামাই, সাথে আছে নাইম ভাই, আর আছে রুবেল ভাই, আরও দুইজন। এই যে আমাদের নাইম ভাই বড়ি টুকাইতেছে, আর আমাদের রুবেল ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতেছে। দেখেন কী পরিমাণে বড়ই। সৌদি আরব বৃষ্টি হওয়ার কারণে ডাল ভেঙে গেছিলো। পরে আমাদের এক বন্ধু খবর দিছে যে এখানে বড়ই গাছের ডাল ভাঙছে, কে কে বড়ই খাওয়া তাড়াতাড়ি আইসা পড়ো। পরে আমরা এসে পড়ছি। আর ওই যে দেখেন জামাই জুতা দিয়ে রেলে বান্ধে জুতা গাছে বাইজে পড়ছে। আমাদের জামাই এখন জুতা পাড়ার চেষ্টা করতেছে। তো ফাইনালি জুতাটা পারছে, আবার জুতা দিয়ে ঢেলে ঢেলে বড়ই পারতেছে। তো দেখেন কী রকমের লাল টকটকা বড়ই। এই যে নাইম ভাই বিটকেল একটা হাসি দিছে আর দেখাইলো কতগুলো বড়ি টুকাইছে। প্রচুর পরিমাণে বড়ই। বাঙালি বললে কাকে, শহীদের ওপর ছাড়লো না বড়ই পাড়া। আমাদের রুবেল ভাই দেখলাম পকেটে ভরছে কিনা। তো দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে টুকানি বাদ দিয়ে। তো জামাইয়ের জুতা আবার গাছে বাজছে, এর কারণে জামাই জুতা পাড়ার জন্যে গাছে উঠতেছে। ওই যে আমাদের জামাইরে দেখা যাইতেছে প্রায় গাছের আগে উঠে পড়ছে। তো অলরেডি জামাই গাছের আগায় উঠছে, এখন ওইখান থেকে ঝাঁকি দিছে। ঝাঁকি দেওয়ার পর দেখেন কী পরিমাণে পাকা বড়ি পড়তেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কী পরিমাণে পাকা বড়ই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা গেছে না যে সৌদি আরব কোনো কিছুর অভাব হবে না। মরুভূমির দেশে কী পরিমাণে বড়ি পাকছে এবং ধরছে দেখেন। তো আমাদের নাইব এখন বলতেছে যে বড়ই তো পারছি, যদি বড় দেয় দেখে এখন আমাদের মারতেও পারে। তো এই যে আমাদের জামাই গাছে উঠে দেখে নিয়েছে যে নখ কেটে নিছে, রক্ত বের হইতেছে। আর ওই যে আমাদের রুবেল ভাই পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু খাচ্ছে টুকানি বাদ দিয়ে। আর এই হলো আমাদের আরেক সাদিক, আরেক রুমের, এর নাম হলো সজীব। তো এই আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আমাদের ভিডিওতে আমাদের টাঙ্গাইল ভাষা ব্যবহার করছি। তো কোনো ভুল ত্রুটি হলে সবাই মাফ করবেন, লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।